সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপের ওপর সংঘবদ্ধ ডাকাতি চক্রের মূল হোতা এবং রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১২ জনকে আটক বিষয়ে ব্রিফ করছেন র্যাব। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পিস্তল, ৩টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট সকালে উত্তরা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। হাকিমের তথ্যের সূত্র ধরেই র্যাবের গোয়েন্দা কার্যক্রম কিন্তু অব্যাহত থাকে। অবশেষে ১৮ আগস্ট ২০২৬ তারিখে দিবাগত রাতে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার চারবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা ৫৩ লক্ষ টাকার মধ্যে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় ২.৫ মাস আগে মতিঝিলে সংগঠিত ১৭ লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। একটি ক্লুলেস অবস্থা থেকে শুরু করে পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীকে অস্ত্রসহ গ্রেফতারের মাধ্যমে এই ৪৮ লক্ষ টাকা উদ্ধার এটি র্যাবের একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। চক্রের অন্যান্য পলাতক সদস্য এবং অবশিষ্ট টাকা উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এখন প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়তে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফল কেনা বেচা হয়। উক্ত আড়তে যারা ক্রয় বিক্রয় করেন তাদের সবাইকেই কিছু ভোগান্তির সম্মুখীন হতে হয়। প্রতিদিন সকালে সাধারণ ব্যবসায়ীরা ফল বিক্রয় করে গাড়িতে করে তুলে নিয়ে আড়ত হতে বের হওয়ার সময় আড়তের প্রবেশ এবং প্রস্থান মুখে সংঘবদ্ধভাবে অবস্থান করা প্রতিটি যানবাহন থেকে টাকা উত্তোলনের মাধ্যমে একটি দল সেখানে নিয়োজিত থাকে।